যারা মাছের মাথা খেতে খুব ভালোবাসো তারা এই রেসিপিটা অবশ্যই বানিও। কাতলা মাছের মাথা নিয়ে নিতে হবে, তাতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। আলুগুলো ব্লক করে কেটে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর মাছের মাথাগুলোকেও কড়া করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে ভাজতে হবে, আর সর্ষের তেলে ভাজতে পারলে খুবই ভালো। এবার ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিতে হবে গোবিন্দ আতপ চাল, আর অন্যদিকে মশলা করে রাখা হয়েছে আদা জিরে ধনে আর স্বাদ মতো লঙ্কা আর কিশমিশও ভিজিয়ে রাখা হয়েছে। এবার ওই চালের মধ্যে তেজপাতা দিয়ে দিতে হবে দুটো। সম্পূর্ণ জিনিসটা হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে অ্যাড করতে হবে কিশমিশ। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করতে হবে এবং সবশেষে কিন্তু ওর মধ্যে এবার যে মশলাটা করে রাখা হয়েছিল আদা জিরে ধনে আর লঙ্কার, সেই সমস্তটা মিশিয়ে দিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ চিনি, মিষ্টি একটুখানি পরিমাণে বেশি লাগবে। সমস্ত কিছু দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি দু রকমের কড়াই ইউজ করেছি দেখে কিন্তু বিভ্রান্ত হয়েও না কেউ। মাছের মাথাগুলো লোহার কড়াইতে ভেজে নেওয়া হয়েছিল, আর তারপর পুরো রান্নাটা এই বড় কড়াইয়ের মধ্যে করা হয়েছে। মশলাটা ভালো মতন কষা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে জল, একটু পরিমাণে বেশি দিতে হবে কারণ চালগুলো ফুটে যাবে, ভাতের মতন হয়ে যাবে, সেই জন্যই কিন্তু একটু জল বেশি দিতে হবে। ওটা ফুটে আসলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে, আর তারপর গ্যাসটাকে লো ফ্লেমে করে ঢাকনা আটকে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর দেখবে সমস্ত চালটা কিন্তু ফুটে ভাতের মতন হয়ে গেছে, আর মাথাগুলো বেশ ঝোলের সাথে কিন্তু মিশে গেছে। বেশি ঝোল ঝোল রাখার মোটেই দরকার নেই, ঝোলটা মোটামুটি শুকনো হয়ে আসবে সেই রকম অবস্থায় নামিয়ে দিতে হবে। আর নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলা দিতে কিন্তু মোটেই ভুলো না। জলটা শুকিয়ে কিন্তু মোটামুটি এরকম শুকনো শুকনো টাইপের হবে, তাহলেই কিন্তু টেস্টটা ভালো লাগবে। আর একটু স্বাদে মিষ্টি মিষ্টি হলেই কিন্তু এটা ভালো লাগে। অবশ্যই রেসিপিটা করে খেয়ে দেখো কেমন লাগে। টেক্সচারটা অনেকটা এরকম হবে, এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশ্বাস করো। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট সেকশনে, ভালো লাগলে পারলে একটা লাইক দিও, আর আমার সাথেও থেকো। অবশ্যই জানিও কিন্তু যে কেমন লাগলো। আর এটাকে বলে মাছের মাথা দিয়ে তৈরি মুড়ি ঘন্ট। তো চলো টাটা বাই বাই।